Hello everyone. I'm Richa. Welcome back to my YouTube channel. আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে স্নান সেরে পুজো সেরে আজকেও একদম ভালোভাবে রেডি হয়ে গিয়েছিলাম। আজকে ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা ছিল আমার, কারণ আজকে মায়ের ইচ্ছে হয়েছিল সকালবেলা একটু ডিম টোস্ট খাবে। কয়েকটা কাল রাতের ভেজানো বাদাম ছিল, ওগুলোই আজকে আগে প্রথমে খেয়েছিলাম, আর তারপরে চলে এসেছিলাম ডিম টোস্ট বানাতে। যদিও বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে ওটসটাই খাওয়া হয়, আর মাঝে মধ্যে এরকমভাবে ডিম টোস্ট খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর এই টোস্ট অনেকে অনেক রকমভাবেই বানায়, কিন্তু আমাদের রেসিপিটা হলো এইটা। আর বাড়ির জন্য কিছু রান্না করার পরে তারা খেয়ে যখন সেটার প্রশংসা করে, সেটা শুনতে অনেক বেশি ভালো লাগে। আর এটা ছিল আজকের লাঞ্চ, এঁচোড় আর পনির আলুর তরকারি। আর তারপরে মা একটু পেয়ারা মাখা দিয়ে গিয়েছিল। এবারে তো যদিও আমের সিজন চলেই এসেছে, এইভাবে আম মাখা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে বিকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি মা একটু আমাদের সবার জন্য পোহা বানাচ্ছিল। আর এখানে ফোড়ন দিয়ে ওই কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে তারপরে তার মধ্যে কারি পাতা দিয়ে ঠিক যেরকমভাবে বানায় বাদাম দিয়ে ওরকমভাবেই বানাচ্ছিল। তারপর গাজর, বিনস, কড়াইশুঁটি এগুলোও দিয়েছিল। এখানে ভাজাগুলো প্রায় হয়ে গিয়েছিল, আর তারপরে দিয়ে দিয়েছিল ওই ভেজানো চিড়েটা। আর এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমাদের পোহা রেডি হয়ে গিয়েছিল। আর লাস্টে নামানোর সময় একটুখানি লেবুর রস চিপে দিয়ে দিয়েছিল। আর তারপর আজ বিকালবেলা পোহা খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। চলে গিয়েছিলাম স্টেডিয়ামের রাস্তায়। যারা হাওড়ায় থাকো তারা জানবে। আর এই সন্ধে হলে এখানে অনেক রকমের স্ট্রিট ফুডও বসে। আর সারাদিনের বাজে গরমের পরে সন্ধ্যের ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালোও লাগছিল। তারপরে ওই চলে গেলাম নিজের জন্য কিছু খাবার অর্ডার করতে। এখানে খুব সুন্দর সুন্দর ফ্রাইড আইটেম, মোমো এগুলো পাওয়া যায়। আর যখন আমরা পৌঁছেছিলাম তখন সবে দোকানটা বসছিল, সব রেডি করছিল, প্রিপারেশন নিচ্ছিল, তাই আমাদের খাবারও দিতে একটু দেরি হচ্ছিল। আমি দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম যেখানে আর কি আইটেম পাওয়া যায় না যায়, আর নিজের জন্য কি অর্ডার করব। আর তার অনেকক্ষণ পরে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছিল, কারণ ফাইনালি আমার হাতে খাবারটা এসে পৌঁছেছিল। ফার্স্টে দুটো ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, বেশ ভালোই লেগেছিল খেতে ফিশ ফ্রাইটা। আর স্টেডিয়ামে আসলে এই দোকানটা এতটাই ফেমাস যে প্রত্যেকটা মানুষই বেশিরভাগই এই দোকান থেকেই খাবারটা খায়। তাড়াহুড়ো করে খেতে গেলে যা হয় আর কি। ফিশ ফ্রাই খাওয়া হয়ে গিয়েছিল। তারপর এই দোকানের কখনো চিকেন ক্রিস্পিটা ট্রাই করিনি, তাই আজকে ট্রাই করেছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা চা, কারণ সন্ধেবেলা বাইরে বেরোলে একটুখানি চা না হলে হয় না। যতই গ্রিন টি হোক না কেন, হার্বাল টি হোক না কেন, দুধ চা ইজ বেস্ট। আর তারপর বাড়ি ফেরার সময় মায়ের জন্য এক প্লেট মোমো আর বোনের জন্য একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। আর ঘরে ফিরে কিছু খাইনি, কারণ পেট ভার ছিল। তাই ঘরে ঢুকেই আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ বাইরে যা ধুলো ময়লা, মুখে হাত দিলেই মনে হচ্ছিল বালি কাঁকড় সব মনে আমার মুখে চলে এসেছিল আজকে। অনেক দিন মুখে ফেস প্যাকও লাগানো হয় না, তাই আজকে একটু ফেস প্যাকও লাগিয়ে নিয়েছিলাম।
আর আমি তুলনামূলক ঘরে বানানো ফেস প্যাকটাই বেশি লাগাই। আর আমি ফেস প্যাক হোক বা বডি প্যাক হোক সবটাই আমি নিজে হাতে তৈরি করে একটা কন্টেনারে করে গুছিয়ে রেখে দিই। মানে যখন অ্যাপ্লাই করার থাকে জাস্ট একটুখানি বার করি, আর সেটা টক দই হোক, দুধ হোক অথবা জল, বেশিরভাগ সময় জল দিয়েই ইউজ করে নিই। আর আমি বডি স্ক্রাবও বাড়িতেই বানিয়ে ইউজ করি, যদিও অনেক দিন লাগানো হয়নি কারণ শেষ হয়ে গেছে, নতুন করে বানানো হয়নি। এবারে যখন আবার বানাবো সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। অনেকে অনেক রকমভাবেই স্ক্রাবিং করে, অনেকভাবেই স্ক্রাবারটা বানায়। তোমরা সবাই কিভাবে বানাও সেটা অবশ্যই আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করবে। আর এই প্যাক লাগানো প্রায় শেষ হয়েই এসছে। গাছে কয়েকটা ফুল ফুটেছিল, আর এই ফুলের গন্ধ এতটাই সুন্দর যে ঘরের মধ্যে একটু জলের ওপরে রেখে দিলে অনেকক্ষণ গন্ধটা থাকে। আর আমি এই গাছের ফুলটা এতটা পছন্দ করি যার জন্য মাই এটা করে ঘরের মধ্যে দেখি রেখে দিয়েছিল। আর এখানে আমার ফেস প্যাক লাগানো একদম ডান। আর একটা জিনিস অর্ডার করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে শেয়ার করব। 10 মিনিট মতোই ফেস প্যাকটা রেখে মুখটা ধুয়ে নিয়েছিলাম, তার বেশি না রাখাটাই ভালো। আর তারপরে আমার ওই বেসিক স্কিন কেয়ার রুটিন, একটুখানি টোনার আর ময়শ্চারাইজার। আর এখানে লাগিয়ে নিচ্ছিলাম ময়শ্চারাইজার। তোমরা যদি কেউ টোনার বা ময়শ্চারাইজারের লিঙ্ক চাও আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। আজকে আর লিপ বাম লাগাইনি, আজকে লাগিয়ে নিয়েছিলাম বাঙালির প্রিয় বোরোলিন, কারণ সত্যি সত্যি জিনিসটা খুব ভালো কাজে দেয়। অল ডান। এবারে আমি যাব ঘুমাতে, আর আমার চুল বাঁধাও হয়ে গিয়েছিল তারপরে। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা।